আমার রিজিকটা হলো নির্ধারিত। আমরা যে অন্যায়ভাবে সম্পদ গচ্ছিত করছি, আর একটা কিতাবের মধ্যে এভাবে আছে যে ধরেন আমার বলতে কোন জিনিসটা বোঝায়? আমার বলতে আমি যেটা পরিধান করেছি, মানে আমি ধরেন হয়তো যেটা পরেছি, গায়ে দিয়েছি, ব্যবহার করেছি, ব্যবহার করে শেষ করেছি, সেটা আমার হয়ে গেছে। আর আমি যেটা খেয়েছি ওই জিনিসটাও আমার হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমার, যেটা আমি পরকালের জন্যে কি করছি, দান করেছি, সেইটা হলো আমার। এই তিনটে জিনিস ছাড়া আমার বলতে আর কোনো জিনিসই নেই। আমরা যতই অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার করি, টাকা পয়সা গচ্ছিত করি, বাড়ি গাড়ি করি, যাই করি, এগুলো কিন্তু আমার না। এগুলো কি আমার? এগুলো কিন্তু আমার না। আমার তাহলে আমি যেটা পরে ব্যবহার করে শেষ করেছি, যেটা আমি খেয়ে শেষ করেছি, এবং যেটা পরকালের জন্যে গচ্ছিত রেখেছি, এইটা আমার, তাছাড়া অন্য কোনো কিছুই আমার না। এই হাতিম রহিমাউল্লাহ বলেন যে আমার রিজিক কি, চারটি জিনিসের জ্ঞান যখন আমার কাছে আসছে, তখন থেকে আমি দুনিয়ার মায়ামোহ সব কিছুর প্রতি আমি কি করে দিয়েছি, এইগুলো পরিত্যাগ করেছি। এক নম্বর হলো রিজিকের বিষয়। আমি যখন জানতে পেরেছি রিজিক আমার নির্ধারিত, আমার আপনার রিজিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কিনা? আমি যদি হয়তো 20 বছর, 50 বছর, 60, 70, 80, 100 বছর, যে যতদিনই বাঁচি, এই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? নির্ধারিত করেছেন, নির্ধারণ করে দিয়েছেন যে আপনি সারা জীবনে সর্বমোট হয়তো 60 মণ, সর্বোচ্চ আপনি 60 মণ, 70 বা 100 মণ চাউল খাবেন, 100 মণ চাউল খাবেন, বা হয়তো 60 মণ চাউল খাবেন, 2 মণ আটা খাবেন, আর তরি তরকারি, মাছ, মাংস যতটুকু হোক, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা আছে। যখন আপনার রিজিকটা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনি আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। কারণ আমরা কিসের অহংকার করি? এই হাতের শক্তি, পেশি শক্তি আমরা দেখাই। এমন একটা সময় আসবে, আপনার এমন একটা সময় আসবে, এই পেশি শক্তি, হাতের শক্তি থাকবে না। আমরা যেই চোখ দিয়ে এদিক সেদিক তাকাইতেছি, অন্যায় অপকর্ম করছি, এই চোখেরও এমন একটা সমস্যা আসবে, এই চোখ দিয়ে আমি শুধু মানে চশমার সাহায্য ছাড়া, অন্য কারোর সাহায্য ছাড়া আমি এই চোখ দিয়ে দেখতে পারবো না। আচ্ছা, আমি যেই ব্রেন দিয়ে কথা বলছি, কাজ করছি, আমার ব্রেনটা এমন হবে যে যেটা আমার কোনো কিছু স্মরণেই থাকবে না। আমার নিজের সন্তানের নামও স্মরণ থাকবে না, আমার নিজের ভাইয়ের নামও স্মরণে থাকবে না। তাহলে এই ব্রেনটাও বলতে আমার কিছু না। আমি যে দাঁত দিয়ে কামড়া খাচ্ছি, যেই দাঁত দিয়ে এখন লোহার মতো শক্ত জিনিস ভক্ষণ করছি, আমার এমন একটা সময় আসবে, সময় হবে যে আমি এই দাঁত পড়ে যাবে, আমি এই দাঁত দিয়ে শক্ত কোনো জিনিস খেতে পারবো না। আমার যেই পা দিয়ে আমি চলছি, আমার যেই পা দিয়ে আমি চলাচল করছি, অন্যায় অপরাধ করছি, আমার এমন একটা সময় আসবে যেই পাটা আর কোনো কাজে আসবে না, প্যারালাইজড হয়ে, অথবা পায়ের শক্তি আমি আর পাবো না। এটা বেশি দিন না, এটা যে খুব একটা বেশি দিন, ধরেন বয়স যখন 60, 65, 70 বছর হবে, যদি বেঁচে থাকি, আমরা যদি বেঁচে থাকি, তাহলে 60, 70 বছর বা 75 বছর বয়সের মধ্যে আমি যেই সমস্ত কথাগুলো বললাম, যে আমার ব্রেন, আমার চোখ, আমার দাঁত, আমার হাত, আমার পা, এগুলো কোনো কাজেই আসবে না, এগুলো কোনো কাজ করবে না। তাহলে আমরা কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত সম্পদ গচ্ছিত করছি, কিসের জন্য মানুষ হত্যা করছি?